সবাইকে মে দিবসের শুভেচ্ছা, সংগ্রামী সালাম। আমি নাফিজুজ্জামান নাফি, একজন চারুশিল্পী, লেখালেখি করে থাকি, সংস্কৃতি কর্মী, স্বেচ্ছাসেবী, সমাজকর্মী, একজন চিন্তক, সমাজের নানা বিষয় নিয়ে ভাবি। তো আমার শূন্য সহনশীলতা শিরোনামে উন্মুক্ত একক শিল্প প্রদর্শনী চলমান। আজকে মহান বিশ্ব মে দিবসে শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, সংগ্রামী সালাম জানাচ্ছি। আমার লেখা স্বরচিত শ্রমিকের ঘাম শিরোনামে একটি কবিতা পাঠ করছি। শ্রমিকের ঘাম বেঁচে দিচ্ছে, বেঁচে দিচ্ছে শ্রমিকের ঘাম মাখা স্বপ্ন, কিনে নিচ্ছে উচ্চ ভোগ বিলাসী জীবন, দিচ্ছে না তবুও একটু বাঁচার অধিকার। এসব কুলাঙ্গার কিছুটা সময় মশার মতো রক্ত চুষে খায়, আবার মহাকালের স্রোতে কোথায় যে হারিয়ে যায়। তো এই যে শ্রমিক, আজকে শ্রমিকরা দেখছি নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, তাদের ন্যায্য শ্রমের মূল্য তারা পাচ্ছেন না। এবং একজন মানুষ হিসাবে যে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করা আমাদের সভ্যতা বা ধর্মীয়ভাবে নৈতিক দায়িত্ব, সেগুলো আমরা আজকে প্রতিষ্ঠিত করতে পারিনি। তাই প্রিয় দেশপ্রেমিক ভাই ও বোনেরা, বিশ্ব মানবতাবাদী ভাই ও বোনেরা, সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের পৃথিবী প্রতিষ্ঠা করি। আজকে আমাদের দেশে দেখছি অনেক শ্রমিক ন্যায্য মূল্য পাচ্ছে না, আত্মহত্যা করছে, নানাভাবে মৃত্যুবরণ করছে অবহেলিত হওয়ার কারণে, নির্যাতিত, বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে না। যারা মালিক শ্রেণী তাদেরকে বলবো, দেখুন আপনারা শ্রমিকদের ঘামের পয়সা দিয়েই এত ধনী হয়েছে, আপনি কতটুকু ভোগ করতে পারবেন? এই ছোট্ট জীবনে আমি তো বেশি ভোগ করতে পারবো না, কিন্তু আমাদের অহংকার, লোভ, স্বার্থপরতা, অমানবিকতা আমাদেরকে মরীচিকার পিছনে ছোটার জন্য মরিয়া করে তোলে। কিন্তু আমি মনে করি যে শাস্ত্রীয় বা ধর্মীয়ভাবেও একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য মূল্য সম্মানী দিয়ে দেওয়া উচিত। এবং আমরা যদি সভ্যতার জায়গা থেকেও দেখি, আজকে বিংশ শতাব্দী, আজকে আমাদের অনেক অর্জন রয়েছে, কিন্তু আমরা আজকে দেখছি শ্রমিক লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার কারণে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, নানাভাবে তারা নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। সেখান থেকে তাদেরকে আমাদের বাঁচাতে হবে। আমরা যদি নিজেদেরকে মানুষ মনে করি, আমরা তো শ্রমিকদেরকে দিয়েই এই দেশ, এই পৃথিবী পরিচালনা করছি, তাদের পরিশ্রমে আমরা সুন্দর রয়েছি। তাহলে তাদের যে মৌলিক চাহিদা, ন্যায্য পাওনা, অধিকার, মানবিকভাবে সেগুলো আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য মালিক ভাইদেরকে বলবো, দেখুন আপনারা শ্রমিকদেরকে দিয়ে আপনারা আজকে এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় শিল্পের মালিক, তো শিল্প বাঁচবে তখনই শিল্পীকে বাঁচাতে হবে। শ্রমিক একজন শিল্পী, আমিও একজন শ্রমিক, আমিও পরিশ্রম করি প্রচুর, বিনা বেতনে দেশের রাস্তা ঝাড়ু থেকে শুরু করে নানা ধরনের টেকসই উন্নয়নের জন্য নিজের কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, বিনা পয়সায়। কেন করছি? এই জন্য করছি, তা আমার এখানে এক্সিবিশন চলছে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমার একক শিল্প প্রদর্শনী দেখার আমন্ত্রণ রইল। এই প্রদর্শনীর মধ্য দিয়ে আজকে যে আমাদের শিল্প সংস্কৃতিতেও দুর্নীতি, আজকে জাদুঘরে দুর্নীতি, আজকে শিল্পকলায় দুর্নীতি, আজকে বাংলা একাডেমিতে দুর্নীতি, আজকে শিল্প সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে দুষ্ট রাজনীতি, ধর্মকে নিয়ন্ত্রণ করছে দুষ্ট রাজনীতি, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে দুষ্ট রাজনীতি, সব কিছুকেই নষ্ট করে দিচ্ছে দুষ্ট রাজনীতি। এই জন্য রাজনীতি একটি সেবামূলক, মহৎ, মানবিক কাজ, অলাভজনক। কিন্তু রাজনীতিকে আজকে আমরা পেশায় রূপ দিয়েছি এবং ভণ্ডামিতে আমাদের এটাকে রুটি রুজির পথ। দয়া করে সবাইকে, রাজনীতিবিদ ভাইদেরকে আহ্বান জানাবো, রাজনীতি একটি সাপ লুডু খেলার মতো। আপনি মই দিয়ে উঠে যাবেন, সুযোগ পাবেন, হটকারিতা করবেন, বড় সাপ খেয়ে ফেলবে, খেয়ে আবার আগের অবস্থানে চলে আসবে। তাই দেখুন আজকে মে দিবস, বিশ্ব মে দিবস, এই দেশেও আমরা শ্রমিকদেরকে সবচেয়ে অবহেলিত এবং নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত
অমানবিকভাবে আমরা তাদের আজকে কণ্ঠে কান্নার সুর, আজকে তাদের হতাশার সুর পাচ্ছি, সেগুলোকে আমাদের দূর করতে হবে। এজন্য আমরা মানবিক হব এবং শ্রমিকদের মৌলিক যা যা তাদের বাসস্থান, চিকিৎসা, তাদের ছেলেমেয়েরা কোথায় পড়বে, এই জন্য একটা টেকসই উন্নয়ন, আমাদের গ্রিন প্রকল্প দরকার, যেখানে একজন শ্রমিকের আজীবনের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে, কারণ তাদেরকে দিয়েই তো আমরা এই সাম্রাজ্য গড়ছি। তাহলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রাখা উচিত। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।